এমন কিছু বলবো না। আমি শ্রামণী সঙ্গ নিয়ে কথা বলতে চাবো। শ্রামণী সঙ্গ নিয়ে কথা বলা মানে আমার মাকে নিয়ে কথা বলা, নারীকে নিয়ে কথা বলা, আমার বোনকে নিয়ে কথা বলা। এখানে আমার মা আছেন, আমার মায়ের সাথে মাঝে মধ্যে কথা হয়। আমার মাকে বলি, তুমি ঠকেছো, তোমাকে আমার ধর্ম ঠকাচ্ছে, তোমাকে আমার পরিবার ঠকাচ্ছে, তোমাকে আমার বাবা ঠকাচ্ছে, তোমাকে আমি ঠকাচ্ছি, তোমাকে গাল ভরে মা রাখছি, বোন রাখছি, প্রেমিকা রাখছি, কিন্তু কথার কথা আমরা আমার মাকে কোনো অধিকার দেইনি। তাকে সে পরাজিত হয়েছে, তাকে পরাজিত করেছি, সেজন্য তাকে আর তার কোনো ধরনের কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে কোনো কিছু শোনার প্রয়োজন, তার কাছ থেকে কিছু শোনার প্রয়োজন আমরা অনুভব করি না। সে রান্না করবে, সে বাচ্চার যত্ন করবে, স্বামী সেবা করবে এবং বছর বছর বাচ্চা জন্ম দিবে। একটা কলের মতো হয়ে গেছে, একটা যান্ত্রিক একটা রোবট হয়ে গেছে সে। আমি এই কথাগুলো সবসময় বলেছি, সাধারণভাবে আমি এই সমস্ত কথাই বলি। আমার ঘরে আমার বাবার সাথে ঝগড়া হয়, আমার মায়ের সাথে, আমার কারোর সাথে হয় না, কিছু বলতে গেলে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। কারণ আমি ইউরোপের মধ্যে একটা ব্যাপার ঘটেছিল, ফ্রান্সে যখন দাসদের মুক্তির কথা এসেছিল, আমি সেটা প্রথম সংখ্যার প্রকাশন অনুষ্ঠান নিয়ে বলেছি। তখন দাসেদেরকে যখন মুক্তির জন্য কিছু শুভবোধ সম্পন্ন মানুষ একত্রিত হয়ে তাদের মুক্তির জন্য উদ্বুদ্ধ করছিল, এবং দাসদেরই একটা অংশ, বিশাল অংশ, তারা বলছিল যে এ দাসত্ব তো ঈশ্বর প্রদত্ত, ঈশ্বর আমাদেরকে দাসত্ব করার জন্য পাঠিয়েছে, তোমরা কেন আমাদেরকে ধর্মহীন ঈশ্বর ঘাতী হতে বলছো? আমরা দাসত্বই করবো। অত দাসত্ব করাটাই হচ্ছে তাদের ধর্ম পালন করা এবং ঈশ্বরকে মেনে নেয়া। ঠিক আজকে আমাদের একটা বিশাল অংশ নারীর অবস্থা হয়েছে সেরকম। এখন তাদেরকে মুক্তির কথা বলতে গেলে তারাই বিরোধী হয়ে উঠে, তারাই আমাদের নিন্দা করে। শ্রামণী সঙ্গ নিয়ে কথা হয়, অষ্টগুরু ধর্মের কথা উঠেছে এখানে, অষ্টগুরু ধর্মের যে কথা উঠেছে, আমরা ঐতিহাসিকভাবে সেটা প্রমাণ করে দিতে পারি যে এগুলো বুদ্ধের পরবর্তীতে ভিক্ষুদের ষড়যন্ত্র। নারীদেরকে চুক্তিগত করে রাখার জন্য, অবদমিত করে রাখার জন্য সুস্পষ্ট একটা ব্রাহ্মণ্যবাদের যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, এবং সেই ব্রাহ্মণ্যবাদ যে ভিক্ষুর আমলে এই বৌদ্ধ সমাজে ঢুকে পড়েছিল, তাদের একটা কুষড়যন্ত্র এটি। আপনারা জানেন, তথাগত কোনো ঈশ্বরে বিশ্বাস করতেন না। যেখানে অন্যান্য ধর্মগুলো বলছে ঈশ্বরের কথা, অর্থাৎ ঈশ্বর আছে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে মান্য করো, ভগবানকে ভয় করো, ভগবানকে মান্য করো, অর্থাৎ মানুষের পৃথিবীর সমস্ত বিশ্ব জগতের কেন্দ্র হচ্ছে তাদের কল্পিত ঈশ্বর আল্লাহ। এবং সেই জন্য মানুষকে ভীতি দেখানোর জন্য তারা কি করেছে, স্বর্গ নরক এক কাল্পনিক চিত্র এঁকেছে, যেটা আমাদের মগজের জন্ম থেকে খেতে দিচ্ছে। সেখানে তথাগত বলেছেন, আমার যে দর্শন, আমার যে শিক্ষা, তার কেন্দ্র হচ্ছে মানুষ। এখানে ঈশ্বর নয়, কোনো আল্লাহ নয়, কোনো ভগবান নয়, কোনো স্বর্গ নরক নয়, মানুষই হচ্ছে আমার ধর্মের মূল কেন্দ্র। তাহলে সেই মানুষের মধ্যে কি নারীরা পড়ে না? সাব্বে সাত্তা সুখিতা হন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক, যে কথা আমরা বলেছি মুখে মুখে, তা কি সত্যি ভাবে বলছি? সে প্রাণীর মধ্যেও কি নারীরা পড়ে না? তাহলে কেন আমাদের ভিক্ষুরা এইভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন এমন শুভ এবং সুন্দরের মধ্যে? এমন দিন এসেছিল, বাংলাদেশ ভিক্ষু থেকে 5 থেকে 7 জন ভিক্ষু শ্রামণী সঙ্গে গিয়ে হুমকি ধামকি দিয়ে তাদেরকে কাপড় ছাড়ানোর নির্দেশনা দিয়ে এসেছিল। এবং সেদিন আমি বলেছিলাম, আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা আতঙ্কিত হবেন না। যদি সম্ভব হয়, যদি তারা পারে আপনাদের কাছ থেকে এই কাপড় ছিনিয়ে নিতে, অথবা আপনাদের গায়ের মধ্যে, চিবরের মধ্যে আগুন ধরিয়ে দিতে, তাহলে সেদিনই সম্ভব হবে আপনাদের এই কাপড় ত্যাগ করানো। তার আগে নয়, কোন অবস্থাতেই সেটি হবে না। আমি এভাবে বলেছি। আমি অত ধর্ম নিয়ে ভাবতে পারি না, আমি আমার জীবন নিয়ে ভাবি। আমার প্রতি আমার যে দরদ, সেই দরদ দিয়ে আমি আমার মা, আমার বোন, আমার পাড়াপড়শি, আমার দেশবাসী, বিশ্ববাসীকে আমি দেখতে চাই। কোনো ধর্মের জন্য নয়, কোনো দর্শনের জন্য নয়। আমি আমার ক্ষুধাকে চিনি, আমি আমার আনন্দকে জানি, আমি আমার কষ্টকে জানি। আমি সেই বোধোদয় থেকে আমি বুদ্ধের সাথে মিলিত হই। তাই তো অষ্টগুরু ধর্ম সম্পর্কে যে প্রথমে বললাম, ব্যঞ্জারাম নামক একটা নগর ছিল, একটা গ্রাম ছিল ব্যঞ্জারাম, বুদ্ধের সময়। সেখানে তথাগত গৌতম বুদ্ধ এবং তার প্রিয় শিষ্য সারিপুত্র মধ্যলায়ন সেখানে অবস্থান করছিল। সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। দুর্ভিক্ষের সময় সারিপুত্র তথাগতকে বলেছিলেন যে, তথাগত, এখন এখানে অভাব অনটন দেখা দিয়েছে, আমাদের সঙ্গের মধ্যে পাপাচার প্রবেশ করতে পারে, তাই
পাপাচার না প্রবেশ করার জন্য আপনি কিছু বিধান প্রয়োগ করুন, আগাম কিছু বিধান প্রয়োগ করুন যাতে পাপাচার না ঢুকে পড়ে। তখন তথাগত বলেছিলেন, থামো সারিপুত্র, তথাগতের জানা আছে কখন বিধান প্রবর্তন করতে হয়। তথাগত এমন কোন বিধান করেন না সঙ্গে পাপাচার প্রবেশ করেনি, সঙ্গের মধ্যে ত্রুটি দেখা যায়নি, দেখা না যাওয়ার আগে প্রত্যয় করেন না। ওষুধ ধরা পড়ে নাই, আমি আগে ওষুধ কিভাবে দেব, এটা তো বিষ হয়ে যাবে, তাই নয় কি? তথাগত এই কথা বলেছিলেন। অর্থাৎ আমরা তথাগতের যে নিয়ম, যে বিনয়ের কথা তারা একদম মুখে মুখে বলে গালে ফেনা তুলে ফেলেন, হ্যাঁ, আমরা সেগুলো সম্পর্কে যখন ভালোভাবে পর্যবেক্ষণ করি সেখানে দেখতে পাই, সেখানে বলা হচ্ছে যে কি কোন ভিক্ষু অপরাধ করতেন কোথাও, এবং সেই অপরাধের খবর যখন তথাগতের কানে আসতো এবং তথাগত ভিক্ষুদের ডেকে সংজ্ঞায়নের মাধ্যমে সেখানে সেগুলো নিয়ে আলোচনা করে আলোকপাত করে ব্যবস্থা গ্রহণ করতেন যে আজ থেকে এই ধরনের কর্মকাণ্ড ভিক্ষুরা করতে পারবে না, এই ধরনের কর্মকাণ্ড করলে এই অপরাধ সংগঠিত হবে। এইভাবে তথাগত তার সমস্ত বিধান আরোপ করেছিল। কিন্তু ভিক্ষুণীদের বেলায় যে অট্টভুল ধর্মের কথা, খুব মজার ব্যাপার, দেখুন তখনও ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা হয়নি। মাত্র ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা করার অভিলাষে গৌতমী তার 500 সহচরীকে নিয়ে গিয়েছিল তথাগতের কাছে, সেই শাক্য রাজ্য থেকে বৈশালীতে। তখনও কোন সংঘ গঠিত হয়নি। সংঘ গঠিত হওয়ার আগেই আজকে গুরু ধর্ম চলে আসে, তাহলে স্ববিরোধ হয়ে যাচ্ছে না? এখন কি বুদ্ধ কি স্ববিরোধী ছিলেন? প্রশ্ন এটি। তাহলে আমাদের ধরে নিতে একটু সময় লাগে না যে এগুলো নারীদেরকে, অর্থাৎ নারীদের প্রতি আমাদের সাধারণ ব্যবহার দেখবেন, একটা ছেলে যদি কমনীয় ভাবে কথা বলে, আমরা বলি তুই তো মেয়েদের মতো কথা বলছিস। এটা কোথা থেকে আসে? নারীর প্রতি অবজ্ঞা থেকে এমন কথা আসে। আমাদের মস্তিষ্কের কোষের মধ্যে নারীর প্রতি অবজ্ঞা, মানুষের প্রতি অবজ্ঞা, মানুষের প্রতি ঘৃণা, মানুষের প্রতি বিদ্বেষ আমরা বহন করে চলি, এবং এই সমস্ত বিদ্বেষ, এই সমস্ত ঘৃণা দিয়ে আমরা শুভ সুন্দর কর্ম করতে যাই। এটা এক ধরনের প্রতারণা। অনেক সময় অবচেতনই আমরা এই ধরনের প্রতারণা করে থাকি নিজের সাথে। তো আর বিশেষ কিছু বলছি না। শ্রামণী সংঘ আছে, শ্রামণী সংঘ থাকবে। আমি বলি আমার এই দুই চোখ কোনটি আমার প্রিয়? আমাকে যদি জিজ্ঞাসা করেন আমার বাম চোখ প্রিয় ডান চোখের চেয়ে, আমি সেটি বলতে পারবো না, কারণ আমি দু চোখ দিয়ে পৃথিবী দেখি। আমার দু চোখ দিয়ে আমি আমার বন্ধুদের দেখি, ফুল দেখি, আমি কবিতা পড়ি এই দু চোখ দিয়ে দেখে, আমি নারীকে ভালোবাসি এই চোখ দিয়ে দেখে, আমি মানুষকে ভালোবাসি এই চোখ দিয়ে দেখে। তাহলে এই দুটো চোখই আমার প্রিয়। আমার মাও প্রিয়, আমার বাবাও প্রিয়, আলাদাভাবে কেউ না। তাহলে ভিক্ষুণী সংঘ আমার কাছে তাই, নর নারী আমার কাছে তাই। আশা করি আপনাদেরও তাই হবে। ধন্যবাদ সবাইকে।